ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যখন নৃশংস হামলা চালাচ্ছে, হাজার হাজার নারী ও শিশুদের আর্তনাদে যখন ভারী হচ্ছে ফিলিস্তিনের আকাশ, ঠিক তখনই প্রকৃতির নির্মম প্রতিশোধ দেখছে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে নেতানিয়াহুর দেশ। গত ৩ দিন ধরে ইসরায়েলে চলা এই দাবানলের আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। আগুনের উত্তাপে ছারখার হয়ে যাচ্ছে একের পর এক অঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে কি প্রকৃতির প্রতিশোধের মুখেই পড়ল দখলদার ইসরায়েল? গত বুধবার অধিকৃত জেরুজালেমের পশ্চিমে ইস্তাওল বন থেকে এই আগুনের উৎপত্তি দেখা যায়, যেটি ইস্তাওল থেকে শুরু করে মেসিলার জিওন এলাকায় পুরোপুরি ছড়িয়ে পড়ে। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও প্রবল বাতাসের কারণে এই দাবানল দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। নিজেদের ইতিহাসে এমন ভয়াবহ দাবানল আর কখনো দেখেনি ইসরায়েল। ১৫৫টি অগ্নি নির্বাপক দল এবং এলাদ স্কোয়াড্রনের অগ্নি নির্বারণ প্লেন মোতায়েন করেও কোনোভাবেই নেভানো যাচ্ছে না দাবানলের এই আগুন। দাবানলের ভয়াবহতার কারণে ইসরায়েলের অনেক সড়ক ঘন্টার পর ঘন্টা বন্ধ রাখা হয়েছে। অনেকে নিজের জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন। আগুনের ভয়াবহতা দেখে ৩টি ক্যাথলিক ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েলকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ইতালি, ক্রোয়েশিয়া ও নর্থ মেসিডোনিয়া। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহায়তা দেওয়ার প্রস্তাব দিলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে তার জবাব দেয়নি।